জল হাতটা চারিদিকে একটু ভালো করে লাগিয়ে দেব, দিয়ে এভাবে মুড়ে দেব। আবারও একটা পিঠে তৈরি করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের বানাবো খুবই সহজ পদ্ধতিতে, খুব কম টাইমের মধ্যে পিঠে। এই পিঠেতে না লাগবে চালের গুঁড়ি, না আটা, ময়দা, সুজি। তাহলে কিভাবে বানাচ্ছি চলুন পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। পিঠেটা বানানোর জন্য আমি একটা মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা পুর তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর আমি এরকম বাটির হাফ বাটি খেজুরের গুড় নিয়েছি। আপনারা চিনি বা আখের গুড় যে কোনো কিছু নিতে পারেন, আমি খেজুরের গুড়টা নিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে আমি একটা পুর রেডি করে নেব। ফ্লেভারটা ভালো আসার জন্য দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। পুরটাকে এবার আমি ঢেলে নেব। এখন আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি একটা দুধের সিরাপ তৈরি করে নেব। সেই জন্য কড়াতে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছি। আবারও দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি, দিয়ে দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। ফ্লেভারটা ভালো আসার জন্য আমি 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দুধটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর 2 চামচ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালো মতো। এবার এটা আমি দুধে মিশিয়ে দেব। দিলে দুধটা একটু ঘন হয়ে যাবে। এখানে রাড়িটাও ব্যবহার করা যেতে পারে, আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিলাম। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই ঘন একটা সিরাপ তৈরি করে নিয়েছি। এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এই পিঠেগুলো বানানোর জন্য আমি এরকম স্লাইসড ব্রেড নিয়ে নিয়েছি। তো এগুলোকে এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখন এই রুটিগুলোর ধারগুলোকে আমি কেটে সাইজ করে নিচ্ছি। এইভাবে আমি রুটির চারদিক কেটে নেব। এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এগুলোকে কিন্তু ফেলবো না, এগুলোকে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এবারে এইগুলোকে আমি একটা একটা বেলনা দিয়ে একটু বেলে নেব। তারপরে একটা গ্লাস নিয়েছি, এটাকে মাপ করে কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে এগুলোকে বেলে কেটে নিয়েছি। এবারে পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। তার জন্য একটা রুটির টুকরো নিয়ে নিলাম, তার চারদিকে অল্প করে একটু জল লাগিয়ে দেব। নারকেলের পুরটাকে হাত দিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নেব, দিয়ে মাঝখানে রেখে দেব। দিয়ে এবারে হাত দিয়ে চেপে দেব। একটা এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখতে একদম পুলি পিঠের মতো লাগছে না? তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবারও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। একটা রুটি নিয়ে নিলাম, কিছুটা পুর নিয়ে হাত দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি, দিয়ে এখানটায় মাঝখানে রেখে দেব,
দিয়ে চারদিকে একটু জলটা ভালো করে লাগিয়ে দেব। জলটা লাগিয়ে দিলে পিঠেটা কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। দেখুন আরো একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি। দেখুন পিঠেগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে একদম পুলি পিঠের মতোই। আগে থেকে যে দুধের সিরাপটা তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ওই ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু আমি পিঠেগুলো দিয়ে দেব। গরম থাকা অবস্থায় দিলে কিন্তু হবে না। আর এগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটু ডুবিয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে। একটু উল্টে পাল্টে আমি এর মধ্যে এই দুধের সিরাপটা ঢুকিয়ে নেব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বাচ্চা কিংবা যারা বয়স্ক যাদের দাঁতের সমস্যা আছে তারা কিন্তু এই পিঠেগুলো খুব আনন্দ সহকারে খাবে। একবার এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন খেতে সবাই খুবই ভালোবাসছে। এবারে পিঠেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে খুব বেশি সময় এখানে রাখার প্রয়োজন নেই। খুব কম টাইমের মধ্যেই পিঠেগুলো তৈরি হয়ে যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করে ফেললাম খুবই কম টাইমের মধ্যে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।